আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ অ্যানাদার ব্লগ। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে বানানো হয় আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি যেভাবে সচরাচর বানাই আমি সেইভাবেই চেষ্টা করতেছি, তো আপনাদেরকে শেয়ারও করতেছি। আপনারা চাইলে আমার মতো ট্রাই করে দেখতে পারেন। তো সবার আগে আলু নেবেন, যে যার যতটা মন চায় ততটা আলু নেবেন, নিয়ে তারপর ছিলে আলুগুলো, তারপরে যে এরকম করে পিচ পিচ করে এই যে এরকম লম্বা লম্বা সাইজ এরকম করে রাখবেন। তো এরকম করে ধুয়ে টুয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, যে যার যেরকম টেস্ট আছে লবণে ওরকমই দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখেন এই যে অল্প অল্প করে সব কিছু দিয়ে, মানে যেরকম আলু নিবেন সেই রকম আলুর মশলাপাতি এগুলো দিবেন। তো আমি নিয়েছি এখানে 4 পিস আলুতে আমি মশলা মাখিয়ে এই যে নিয়েছি। তো দেখুন আমার মাখানো শেষ। তো আমি এভাবে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট রাখার পর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমি গ্যাসটা অন করে দিয়েছি। চুলায় একদম প্রথম হাই হিটে রাখবেন। যখন কড়াইটা হিট হয়ে যাবে তখন লো পরিমাণে নিয়ে আসতে হবে, আর না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম তেল। দেখেন আমি তেলটা কিন্তু দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। তো আমার এখানে তেলটা দেওয়া শেষ। আপনারা চাইলে এটার মধ্যে বেকিং পাউডারটা ইউজ করতে পারেন। তো আমি অল্প পরিমাণে বেকিং পাউডারটা ইউজ করলাম। তো অল্প পরিমাণে বেকিং পাউডারটা ইউজ করার পর আমি এগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিব। দেখেন আমার তেলটা কিন্তু এখনো হয়নি, তবে স্কিপ করতে পারেন আপনারা, তেলটা হলে তারপর দিয়ে দিবেন। তো দেখেন আমি এভাবে রাখতেছি, আমি সমান তালে সবগুলো দিয়ে রাখতেছি। তো দেখি এটা কতক্ষণে হয় আর কি। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন।
কিভাবে প্রসেসিং হয়, কিভাবে ভাজা হয়, সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো টেনটেনা, আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। তো সবাই দেখতেই পেরেছো আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি। তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। দেখো আমার দিকে কি সুন্দর হয়েছে। তো তোমরা এটা সস দিয়ে খেতে পারো। টেনটেনা, আমার রেসিপি রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে কি ভালো লাগছে, তাই না?